ফেসবুক চালাইয়া পুতা মোতা সব কালায় গেছে বেটা দলের দল বক্তা এমনি হয়েছে বেটা বুক ভরা কলিজা দুনিয়ার কাউরে ভয় পাই না আলহামদুলিল্লাহ বলেন। গত বছর যখন সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙলো দেখছিলেন না ফেসবুকে? সরকার পতনের পরে কয় এটা গোপালগঞ্জের জিনিস আর গাড়ি ভেঙে দেয়। ওরা জানতো না যে গাড়ি ভাঙার জালটা কি। আমিও জিদ করলাম যে তোকে দেখাই না দিয়ে যাম না। জীবনের তোরে শিক্ষা দিয়ে দেই যে না আলেমুল আমান ইনি এরকম বেয়াদবি না করে। তোরে ওয়াজ দিতে কইছে গেডা তুই ঢাকার থেকে একজন সে কি 2 টাকার বক্তা আন্তর্জাতিক বক্তা সে ভাইরাল সে যদি আমাকে আরবির বিরুদ্ধে আজকে ওয়াজে যায় এই পাপ নাই কয় যে আমার আরবিরা সহযোগিতা করে নাই। আল্লাহ জরিমানা 3 ডাবল পাইছিলাম আলহামদুলিল্লাহ কোন আল্লাহ শুকর আদায় করলেন না? ও আমি পাইছি দেখে তোমার আর ভাল লাগলো না। যদি কইতাম তুমি পাইছ এদিকে তাকান হাসবেন না খালি। আলেমুল আমার এই বুকটা মামুনুল হকের বুকটা কলিজা যদি মাপ দেওয়া যাইতো কয়েক টন হইতো মনে হয়। কলিজা তো সাইজ একই কিন্তু ওজনের দিক দিয়ে অনেক। বেড়া জেলখানায় ধরে নিয়ে গেছে ওই যে আপনাকে পিসকি মাদানি আছে না মামুনুল হকের জেলখানায় ধরে নিয়ে গেছে এক পুলিশ খারাপ ব্যবহার করছে। পুলিশটা কইছে তুই কি শিক্ষিত ক? আমি একজন পিএইচডি কমপ্লিট করা ছেলে, আমি ডক্টর পাস করা ছেলে বেটা, তোরে আর তোর বসের শুদ্ধ আমি জেলখানে পড়াইতে পারি। এই জারি শুনে যে কয়দিন ছিল আনামানা মুরগি দিত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, যাওয়ার চেষ্টাও করবেন না ইনশাল্লাহ বলেন। মনটা খারাপ শরীরটা খারাপ তাতে কি হয়েছে ঠগায় যাব না। আমার টাইম অনুসারে আমি বিদায় নেব ইনশাল্লাহ বলেন। কিন্তু আমারে চার্জ দিতে হবে তাকবীর দিয়া। রেডি? বাংলাদেশের সবচাইতে বড় বেজন্মা মুসলমান নামধারী কাদিয়ানী শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব 104 বছরের বয়সেও এই কাদিয়ানীর গোষ্ঠীকে মুসলমান ঘোষণা করার জন্য জীবনটা দিয়ে গেছে। জুনাইদ বাবুনগরী এই কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করার জন্য জীবনটা দিয়ে গেছে। মধুপুরে পিসাব আল্লাহর কুতুব হয়তো সারওয়ার্দী উদ্যানে ডাক দিবে, পৃথিবীর বিভিন্ন দেশের ধর্ম মন্ত্রণালয়ের লোক ডেকে নিয়ে আসবে, হয়তো এই চাচা ডক্টর ইউনূসের আমলেই হয়তো ওরা অমুসলমান ঘোষণা হয়ে যাবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? শাইখে সরমনায় আল্লাহর কুতুব ফজলুল করিম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছে আল্লাহর কুতুব এদেরকে মুসলমান ঘোষণা করাইতে পারে নাই। দেখি না এবার হয় কিনা ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও আমি তারপর ওয়াজ করবো আজকে। বাজান এবার দিলটা নরম করে, নবী বিপদে পড়ে গেছে, আমার নবী বিপদে পড়ুক এটা কি তার বন্ধু চাইবে? এ মুমিন শাকির কলিজার টুকরা বাইরা রে, আমার নবীকে আল্লাহ বললেন নবীজি দুনিয়ার সব নবীরে কাউরে বানাইছে একটা বংশের নবী, কাউরে বানাইছে একটা দেশের নবী, কাউরে ঘোষণা দিছে একমাত্র ময়মনসিংহ জেলা যতটুকু এতটুকু জায়গার দায়িত্ব নবী তুমি। কোন নবীরে বলছি তুমি একটা দেশের নবী, কাউরে বলছি একটা গ্রামের নবী। যেমনি নবী আমি দেখায় দেই, আদম নবীও নবী, তার ছেলে শীষ নবী, ইদ্রিস নবীও নবী, নূহ নবীও নবী। আল্লাহু আকবার। একই টাইমে মুসাও নবী, তার বড় ভাই হারুনও নবী, তার ভাইগনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। একই টাইমে 1000 নবী দুনিয়ায় ছিলেন। নবী
আমি মুসা নবীরে বলতেছিলাম ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। দুনিয়ায় যত নবী আসছে অধিকাংশ নবীরে বনি ইসরাইলের নবী বানাইছে। আর আপনারে পাঠাইবার আগে কোটি কোটি বছর আগে সমস্ত নবীর কাছে এলান করে দিছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন আপনি সারা দুনিয়ার নবী, আমি কোন মক্কার নবী আপনারে বানাই নাই, আপনারে সারা দুনিয়ার নবী বানাইছি। আপনি চিন্তা করতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করেন না, কোনো ভয়ও করেন না, চিন্তার কোনো ঘাবড়ানোর কারণই নাই। এক সেকেন্ড দেরি করেন, নবী খালি মাথা নিচের থেকে উপরে দেওয়ার সাথে দেয় রাইত হয়ে গেছে। রেডি, রাইত হয়ে গেছে। একটু পরে আবু জাহেল চিল্লায় আর কয়, হায় 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 হায়, কি হইলো? তুই সত্যি সত্যি রাইত বানাই দিস। উতবা বিন রুবিয়া কয়, নেতা ভয় পাইও না, এটা ওর জাদু। সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা রাত তো বানাইছ, তাড়াতাড়ি একটু আলোর ব্যবস্থা করে দিদি, ও পুরো অন্ধকার। আমার নবী বললেন, সুইচ দিলেন, সুইচ। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল সুইচ, সুইচ দেওয়ার সাথে বাতি জ্বলে গেছে, অর্থাৎ চন্দ্র উঠে গেছে। আল্লাহ যারা আস্তে আল্লাহু আকবার বলছো, বাড়ি ঘর দিয়েছি, ওটা জানি সুস্থ শরীরে বাইতে যেতে না পারে। আমি আবার বলছি, সুইচটা চাপ দিতে দেরি আছে, চন্দ্র উঠতে দেরি হয় নাই। তা আবার একটু আদ্রু দেহা কোয়া চন্দ্র না, একবার প্লেটের মতো গোল 14 তারিখের রাতের চন্দ্র। হালাকে তখন মাসের ছিল 8 তারিখ, এরকম চাঁদ ওঠার কথা না। আমার নবী, চাচা আলো হইছে মোটামুটি, আরো আলো লাগবো, কয় দে। নবী চন্দ্র দিয়া দিনের মতো আলো বানাইছে, একবারে জ্যোৎস্না রাত্র দিনের মতো দেখা যায়। আবু জাহেল কয়, ভাতিজা তার একটু খেলা দেহ তো, কি এইটার আবার বাইঙ্গে সুরে জমিনে ফেলাও তো। মানে চন্দ্ররে বাইঙ্গে দুনিয়ায় ফেলাইতে কয়। কেসা শয়তানের শয়তান, তাই চিন্তা করেন। মানে ও চাইতেছে মাঠের থেকে মোহাম্মদের রাজনীতি আউট করে দিবে। মানে ওর একটার পর একটা চাপ নিতে রাখবো, যেন কথা কইতে না পারে। ওয়ালা তাহিনু